আজকে আমি তোমাদের মাধ্যমিকে 2025 সালে রচনা কি সাজেশন আসছে দেখে নাও। তোমাদের পরীক্ষার সময় রচনা 4টে থাকবে, লিখতে হবে যে কোনো একটা। এবার দেখো 4টে থাকবে, লিখতে হবে একটা। তুমি কতগুলো মুখস্থ করে যেতে পারবে? রচনা কোনো কিন্তু নির্দিষ্ট সীমানা নেই যে এই কটার মধ্যেই রচনা আসবে। তোমাদের জানো টপিক অনুযায়ী রচনা ভাগ করলে পরে মিনিমাম প্রায় 70 থেকে 80টা রচনা দাঁড়ায়। তো 70 থেকে 80টা রচনার মধ্যে স্যাররা যদি 30-40টা করে তাতেও তো অনেক। তুমি কতগুলো মুখস্থ করে যেতে হবে একটার জন্য? পরীক্ষা তো লিখতে হবে একটা, যদি 4টে থাকবে না কারণ লিখবে তো তুমি একটাই, তাহলে একটার জন্য কতগুলো মুখস্থ করবে? তোমাদের কথা চিন্তা করে আজকে আমি এই সাজেশনটা করলাম, এবং ভিডিওটা ভালো লাগলে সাবস্ক্রাইব করে রাখবে আর অবশ্যই বন্ধুদের শেয়ার করবে। দেখো আমি তোমাদেরকে এই 4টে প্রশ্নের জন্য 8টা আমি রচনা রেখেছি। এই 8টা রচনা করে গেলে তোমরা শিওর কম পেয়ে যাবে, একটা তো পাবেই, 2-3টেও পেয়ে যেতে পারো। তবে হ্যাঁ, এই 8টার মধ্যে আমি আমার স্টার মার্কস করে দেবো। স্টার মার্কস যেগুলো করে দেবো সেগুলো তোমরা ভালো মতোভাবে দেখবে এবং করবে। স্টার মার্কসের মধ্যেই তোমরা কমন পাবে। আমি যত বছরে সাজেশন করেছি না কেন, আমার প্রত্যেক বছরই সাজেশন কমন থাকে। 7টা থেকে 8টায় রচনা দিই, তার মধ্যে স্টার মার্কস আমি 2 থেকে 3টে করি। 2 থেকে 3টের মধ্যে পরীক্ষা পেয়ে যায়, তোমরাও পেয়ে যাবে। তোমরা এগুলো ভালো মতো করো, তোমরাও পেয়ে যাবে। আর এই রচনা শুধু নয়, তোমাদের আমি সমস্ত সাজেশন করে দেবো। খালি আমি ঠিক টাইম পাচ্ছি না বলে ভিডিও করার, তাই আমি দিতে পারছি না। যখনই টাইম পাবো আমি অবশ্যই ভিডিও আপলোড করবো, তোমরা হাতের মুঠে পেয়ে যাবে। এখন শেষের সময়, এই শেষের সময় থেকে আমি তোমাদের ইতিহাস, ভূগোল, বাংলা সমস্ত কিছু সাজেশন আমি করে দিচ্ছি, তোমরা পেয়ে যাবে হাতে। দেখে নাও 10 মিনিট রচনা কিছু তোমাদেরকে রেখেছি। দেখো 1 নম্বর, বাংলা উৎসব বাংলা বৈচিত্র্য। মানে কি তোমাদের কিন্তু এবার ভেরি ইম্পর্টেন্ট বাংলা উৎসব, ঠিক আছে? এটা পড়ার চান্স হচ্ছে প্রায় 90% ঘটনা। এর সাথে রেখেছি বাংলা ঋতু বৈচিত্র্য। পরীক্ষার সময় হয়তো দেখা গেল বাংলা উৎসবটাকে বিটেক করে দিল বাংলা ঋতু বৈচিত্র্য। তোমরা এটার সাথে এটাও একটু দেখে যাবে, ভেরি ইম্পর্টেন্ট, ডবল স্টার করে রাখো, ঠিক আছে? 2 নম্বর, বিশ্ব উষ্ণায়ন, ভেরি ইম্পর্টেন্ট, স্টার করো। আমি তোমাদেরকে স্টার হিসেবে সাজানো আছে, মানে গুরুত্বপূর্ণ হিসেবে সাজানো আছে। প্রথমে একটা বেশি গুরুত্ব, তারপরটা তার থেকে একটু কম, তারপর তার থেকে কম, তার থেকে কম, তার থেকে কম, এইভাবে মানে কি সাজানো আছে। মানে উপর থেকে যত নিচে যাবে তোমার গুরুত্বটা আস্তে আস্তে কমে থাকবে, সেই হিসাবে আমি তোমাদেরকে সাজেশন করেছি। দেখো 2 নম্বর, বিশ্ব উষ্ণায়ন। 3 নম্বর, ছাত্র জীবনে খেলাধুলার ভূমিকা। 4 নম্বর, পরিবেশ দূষণ ও তার প্রতিকার। স্টার করতে পারো। একটি গাছ একটি প্রাণ, স্টার করো। বিজ্ঞানের ভালো মন্দ অথবা বিজ্ঞান কুসংস্কার, এটা তোমরা ভালো মন্দ দেখবে, তোমাদের দেখা একটি মেলা। 8 নম্বর, তোমার বিদ্যালয় জীবনের প্রথম দিন। তাহলে দেখো আমি যে 1 থেকে 8টা প্রশ্ন লিখেছি, এই 8টা রচনা তোমরা ভালো মতোভাবে দেখে যাবে, একটাকেও ছাড়বে না। আমি জানি অনেক স্যার প্রায় 15 থেকে 20টা রচনা দেয়, বলে এগুলো করে যেতে, হয়তো স্টার মার্কস করে, কিন্তু যতগুলো স্টার মার্কস করবো তোমাদের তো লিখতে হবে একটাই, তাহলে একটা যদি তুমি কতগুলো মুখস্থ করবে? তাই তোমাদের কথা চিন্তা করে আমি 8টা প্রশ্ন রেখেছি, 8টার মধ্যে স্টার দিলাম 1টা 2টো 3টে 4টে স্টার দিয়েছি, একটা ডবল স্টার। মানে এইটাকে তোমরা কোনো মতেই বিটেক করবে না, একদম দাড়ি কমা হিসেবে তোমরা মুখস্থ রেখে যাবে, এটা যারা দাড়ি কমা যেন ভুল না হয়। তাহলে এই 8টা প্রশ্ন দিয়েছি। তোমরা যদি এরকম ভিডিও পেতে চাও তোমরা অবশ্যই সাবস্ক্রাইব করে রাখো চ্যানেলটা, আর বন্ধুরা বলবে এটা সাবস্ক্রাইব করে নিতে, যাতে তোমরা সকলেই যেন পরীক্ষার সময় কমন পাও। একজন পেলে আরেকজন পেলো না, একজন কম নাম্বার পেলো একজন বেশি নাম্বার পেলো, তোমাদের কেমন লাগবে? তোমরা সকলেই মিলে সমানভাবে এগিয়ে যাও। আর এই শুধু বাংলার রচনা নয়, আমি সমস্ত জায়গায় সাজেশন করছি। তোমরা দেখবে আমার ভিডিওটা ফলো করলে দেখতে হবে যে হ্যাঁ স্যার সমস্ত কিছু সাজেশন করতে। আর তোমরা যেগুলো উত্তর পাবে না সেগুলো আমার কমেন্ট করে জানাবে, আমি তোমাদেরকে সেগুলোর উত্তরও পাঠিয়ে দেবো।